সপ্তাহ তিনেকের মতো বাকি টি-20 বিশ্বকাপের মেগা এই আসরের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল। তবে বরাবরের মতোই টাইগার ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে, যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা বিসিবির জন্য নতুন কোনো বিষয় নয় মোটেও। অবশ্য নিয়ম অনুসারে ইতোমধ্যে একটা খসড়া স্কোয়াড জমা দেওয়া হয়েছে আইসিসিতে, যা পরিবর্তন করা যাবে 24 মে পর্যন্ত। গেল কয়েক আসরে দল নির্বাচনের মূল দায়িত্ব ছিল যার কাঁধে টাইগারদের সাবেক সেই প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া এমন অপেক্ষার কারণ। একটা জিনিস সবসময় কাজ করে, যেটা আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম, সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা গঠন করতে হয়, এবং প্লাস এখানে যদি কিছু ইনজুরি কনসার্ন যদি থেকে যায় এই জিনিসটা মাথায় কাজ করে। এই জন্য অপেক্ষা করতে হয় যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার যাতে ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকে, দেন দলটা ঘোষণা করা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে আর আমেরিকার বিপক্ষে সিরিজ আদর্শ প্রস্তুতি নাকি প্রস্তুতি নয়, এ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। পেশাদারিত্ব আর ব্যস্ত শিডিউলে এই ইস্যুতে অবশ্য বাস্তবতায় পা নান্নর। কথা বললেন ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এদেশের ক্রিকেটারদের কম অংশগ্রহণ আর এনওসি ইস্যুতে বিসিবির সঙ্গে জটিলতা নিয়েও। আফগানিস্তানের মতো দলের প্রায় 8-9 জন ফ্রন্টলাইনের প্লেয়ার কিন্তু আইপিএল খেলছে বা বিভিন্ন এই জায়গায় খেলছে। তো আমাদের দেশের আপনার টি-20 ফরম্যাটের এব্রোডে কয়টা প্লেয়ার থাকে? ওয়ার্ল্ড কাপে সবসময় আপনি যখন একটা টুর্নামেন্টের ডেটটা দেয়, এর থেকে আপনার 2 উইকস আগে থেকে প্রিপারেশনটা শুরু হয়। কারণ এখন কিন্তু যেটা বললাম, আপনি ইন্টারন্যাশনাল কিন্তু প্রচুর ক্রিকেট, তো এভরি আদার ডেজ ক্রিকেট, তো এই জায়গায় কিন্তু প্রিপারেশন নিতে হয় আগামীকাল কী হবে এটা। তো আপনি এখন বসে আপনি 3 মাস পরে কী হবে এটা নিয়ে চিন্তা করতে পারবেন না। গেল কয়েক বছর ধরে দাবি উঠেছে প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্যালেন্ডারের সময়সূচি পরিবর্তনের। সম্প্রতি সে আলোচনা আরও উস্কে দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবির চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্বে থাকা নান্নুর কাছে জানতে চাওয়া এই ইস্যুতে তাদের মতামত। সবার সমন্বয়ে কিন্তু ক্যালেন্ডারটা রেডি করা হয়, এটার জন্য একটু ওয়েট করতে হবে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে এভরি আদার ডে ম্যাচ হচ্ছে, এখানে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা অ্যাডজাস্ট করে কিন্তু ডিফিকাল্ট। এই জায়গায় আপনি যদি ন্যাশনাল প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট 70 to 75% যদি ম্যাচের যদি অ্যাভেলেবেল যদি চান, তাহলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। তো সেই হিসাবে অ্যাভেলেবল করতে গেলে কিন্তু তখন ডোমেস্টিক ক্রিকেটটাকে আপনাকে সাজাতে হয়। এদিকে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আসন্ন বিসিএল 4 দিনের পাশাপাশি ওয়ানডে আর টি-20 ফরম্যাটে আয়োজনের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।